আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আজকের এই আলোচনাটি গতানুগতিক আলোচনা নয়। আসলে মিথ্যা মামলা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া সম্পর্কে যে আলোচনা চলছিল, সেই আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে সূরা হুদের আয়াত নাম্বার 18। এই আয়াত 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কি বলেছেন সেই সম্পর্কে আজকে একটু যতটুকু আমি বুঝতে পেরেছি এই আয়াতের মর্মার্থ সেটা আপনাদের সামনে শেয়ার করব। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাই যে সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়। এরূপ লোকদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষ্যদাতাগণ বলবে এরাই তারা যারা তাদের রবের প্রতি মিথ্যা আরোপ করত। প্রিয় দর্শক, এখানে আরও একটা জিনিস আছে এই আয়াতে, মনে রেখো জালিমদের উপর আল্লাহর লানত। এটা কিন্তু সূরা হুদের আয়াত নাম্বার 18-তে সুস্পষ্ট বলা আছে। এখানে মিথ্যা সম্পর্কে কিছুটা বলা আছে, এই আয়াতের তাফসিরে অনেক কিছু সুস্পষ্ট আছে। আরেকটি বিষয় আমি বলতে চাই প্রিয় দর্শক, সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 36-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি এমন বিষয়ের অনুসরণ করো না যে বিষয়ে তোমার জানা নেই। কান, চোখ এবং অন্তর সহ প্রত্যেকটির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা কিন্তু সূরা বনী ইসরাইলের। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে সূরা বনী ইসরাইলের আপনার আয়াত নাম্বার 36-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন যে তুমি এমন বিষয়ের অনুসরণ করো না যে বিষয়ে তোমার জানা নেই। কান, চোখ, অন্তর সহ প্রত্যেকটির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এটাই কিন্তু সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 36 আল্লাহ তাআলা বলেছেন। তো এর দ্বারা আমরা আসলে কি বুঝি? তাফসীর কারকগণ, মুহাদ্দিসগণ এই আয়াতটির অনেক বিস্তর আলোচনা করেছেন, যেটা থেকে আমাদের এবং জ্ঞানীদের এবং যারা এটা থেকে জ্ঞান আহরণ করতে চায়, শিক্ষা নিতে চায়, অনেক কিছু জানার আছে। এছাড়াও কিন্তু সূরা নূরের আয়াত নাম্বার 4, সেটা নিয়ে একটু যদি আমি কথা বলি প্রিয় দর্শক, তাহলে চলুন সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা যদি সেই বিষয়টা একটু দেখি প্রিয় দর্শক, তাহলে আমরা অনুধাবন করতে পারবো। যারা সতী সাধ্বী নারীকে অপবাদ দেয় আর তাদের সপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে তোমরা 80 বেত্রাঘাত করবে এবং তাদের যে সাক্ষ্য আছে সেই সাক্ষ্য কখনো গ্রহণ করবে না। আর এরাই তো সত্যত্যাগী। সূরা নূরের আয়াত নাম্বার 4-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইভাবে বলেছেন। তার মানে সাক্ষ্য যে কতটুকু গুরুত্বপূর্ণ, মিথ্যা সাক্ষ্য দেওয়া যে কতটুকু গর্হিত অপরাধ, এবং এটার ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন যে তাদের সাক্ষ্য তোমরা কখনো গ্রহণ করবে না। আর এরাই তো সত্যত্যাগী, তার মানে হচ্ছে তারা ডেভিয়েটেড, এই জিনিসটা কিন্তু এখানে ধরে নেওয়া যায়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা জারিয়াত এর আয়াত নাম্বার 10-এ কিন্তু এই সম্পর্কে আরো ইঙ্গিত দিয়েছেন, ইরশাদ করেছেন, ধ্বংস হোক মিথ্যাচারী। এটা অত্যন্ত সুস্পষ্ট
সূরা জারিয়াত আয়াত নম্বর 10-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অভিসম্পাত করেছেন যে ধ্বংস হোক। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করেছেন যারা মিথ্যাচারী, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্য দেয়, প্রকারান্তরে কিন্তু তাই মিন করে। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যারা সত্য গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাচার করে, সেটা আদালতে হোক, যে কোনো কর্মেই হোক, জীবন আচরণে হোক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, পরিবার, অর্থনীতি, সকল ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নিলে তাদেরকে বলা হয়েছে যে অভিসম্পাত করেছেন যে ধ্বংস হোক মিথ্যাচারী। প্রিয় দর্শক, আজকের এই পর্বের আলোচনায় এটুকুই ছিল। আশা করি আপনাদের উপকারে আসবে এই আলোচনাগুলো। এই আয়াতের যে রেফারেন্স দিয়েছি, এগুলার সহি তাফসির যদি আপনারা একটু দেখেন তাহলে আরও ডিটেইল জানতে পারবেন। আমি আমার সীমিত জ্ঞানে যতটুকু বুঝতে পেরেছি সেটার মর্মার্থ আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। অর্থাৎ আমি বোঝাতে চাই যে আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের কাজে কর্মে, আমাদের পেশা জীবনে সকল ক্ষেত্রেই মিথ্যাকে পরিহার করতে হবে। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা করা, অর্থাৎ মিথ্যার আশ্রয় থেকে, মিথ্যার প্রশ্রয় থেকে, মিথ্যার সাথে বন্ধুত্ব তৈরি না করে মিথ্যার সাথে শত্রুতা তৈরি করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আসলে পবিত্র কোরআন মাজিদে যেই আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেগুলো একটু আলোচনা করেছি ধাপে ধাপে। আরও অনেক পর্ব আছে, সেগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি এটা আমাদের একটু হলেও হৃদয়ে আমাদের নাড়া দিবে এবং আমরা আমাদের ব্যক্তি, পারিবারিক, রাষ্ট্রীয় এবং পেশা জীবনে সকল ক্ষেত্রেই এটা আমল করতে পারবো। এবং এই আমাদের যেই প্রচেষ্টা এবং আমরা যারা দেখবো, এটা শুনবো, প্রত্যেকেই নিজ দায়িত্বে যদি এটাকে একটু ছড়িয়ে দেই, শেয়ার করে দেই, হয়তো আপনার এই ছড়িয়ে দেওয়ার মাঝেই বা শেয়ার করার মাঝেই একটা উত্তম নেকি, একটা কথা বলছি না, উত্তম নেকি বা অত্যন্ত ভালো কাজ হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে যা দিতে পারেন, উত্তম বদলা দিতে পারেন। সুতরাং আমরা যতটুকু জানি, যদি সেটা একটা অক্ষরও হয়, সেটা যেটা সত্যের পথে, ন্যায়ের পথে, দিনের পথে, আদর্শ মানুষ হওয়ার পথে, সেইটা প্রচার করা বা এটা অন্যকে জানানো, সেটা আমাদের কর্তব্যের মাঝে পড়ে। সেই হিসাবে প্রত্যেকেই আমরা যার যার অবস্থান থেকে চলুন, যার যার দায়িত্বটা পালন করি যথাযথভাবে এবং সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে, এই পৃথিবীকে কোরআন এবং সুন্নাহর আদলে যেন মানুষ চলতে পারে। সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রেই যেন আমরা আসলে বরকত পাই, আমরা যেন জীবনের স্বাদ খুঁজে পাই। হতাশা এবং অহংকার, মিথ্যা অহংকার, তারপর লোভ লালসা থেকে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি, সেটার আমাদের দৃঢ় প্রত্যয় নিতে হবে। পরবর্তী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আবারও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো অনুষ্ঠানে, যদি বেঁচে থাকি।